আপনারা আজকে থেকে ওযু করার সময় কথা বলবেন না কারোর সাথে। ওযু করার সময় আল্লাহর দরবারে ধ্যান করবেন, ধ্যান করে একটা তওবার ওযু করে ফেলবেন সাথে সাথে। আল্লাহ, এই হাত দিয়ে যা গুনাহ করেছি তুমি ক্ষমা করে দিও। মাওলা, এই মুখ দিয়ে যে গুনাহ করেছি ক্ষমা করে দিও। মাওলা, চোখ দিয়ে মুখ ধোয়ার সময় চোখ দিয়ে যে গুনাহ করেছি তুমি ক্ষমা করে দিও আল্লাহ। তাইলে একটা তওবার ওযু হবে, একটা পানির ওযু হবে। পানির যে ওযু, সেই ওযুর মাধ্যমে আপনার গুনাহগুলা ঝরে যাবে, তওবার মাধ্যমে একটা নূর জমে যাবে। আপনি যখন এই ওযু নিয়ে নামাজে যাবেন, আপনার নামাজের টেস্ট ডিফারেন্ট হবে, নামাজের টেস্ট ডিফারেন্ট হবে, আবেদন ভিন্ন হবে, রুকু সিজদা ভিন্ন হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এটা তো প্রাইমারি পবিত্রতা অর্জনকারী। অতঃপর আমাকে যেটা পবিত্র করতে হবে। কেন আল্লাহ বান্দার প্রেমে পড়ে যায়? বান্দা তখন চিন্তা করে, আমি একটা চোখ দিয়ে খারাপ কিছু দেখলাম, বা আমি ফাইজলামি করে নাটক সিনেমার মধ্যে দিন কাটিয়ে দিলাম, বা আমি আমার মতো করে কোনো মানে গুরুত্বপূর্ণ কাজ না, আমি হঠাৎ করে মাথায় আসলো আমার আল্লাহ তো চোখ আমাকে এই কারণে দেয় নাই, আমি কেন চোখকে এমন কাজে ব্যবহার করব? এই চোখ দিয়েই তো আমি আল্লাহর জিয়ারত করব, এই চোখ দিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করব। আমি চোখকে রক্ষা করি, আমি চোখকে রক্ষা। হযরতে আবুল হাসান বাহেলি রাদিয়াল্লাহু আনহু, হুজুর ইমাম আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ইমাম আবুল হাসান বাহেলি, যাদের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে, ওনার ছাত্র তিনজন, ইমাম বাকিল্লানি, ইমাম আসফারাইনি, ইমাম আসফারাইনি, আরেকজনের নাম ভুলে গেছি, ইমাম বাকিল্লানি, ইমাম আসফারাইনি সহ তিনজন। এই তিনজন হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের খুঁটি, আহলে সুন্নাত ওয়াল জামাতের খুঁটি। এই তিনজনকে যখন ইমাম বাহেলি দার্স দিতেন, ইমাম আবুল হাসান বাহেলি যখন পড়াতেন, তখন উনি মাঝখানে পর্দা দিয়ে দিতেন। ইমাম বাকিল্লানিকে বলা হতো, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের হিস্ট্রির মধ্যে যেই কয়েকজন বিখ্যাত আলেম এসেছেন, তার মধ্যে সর্বোচ্চ চূড়ায় যিনি অবস্থিত, ওনাকে ইমাম বাকিল্লানি বলে, মুহইয়িস সুন্নাহ বলে। সেই ধরনের ইমামকে পড়ানোর সময় ইমাম আবুল হাসান বাহেলি মাঝখানে পর্দা দিয়ে দিতেন। হুজুর কেন? দুনিয়াদার দেখলে চোখের নূর চলে যাবে, দুনিয়াদার দেখলে। এগুলা যখন পড়ি তখন হায় হায় হায়, তখন মনে হয় দূরে কোথাও চলে গেলে ভালো। কারণ আমরা যখন এনাদের নাম নেই, ভাগ্য ভালো আল্লাহ ওনাদের নাম নেওয়ার জন্য ওযু শর্ত করে দেয়নি, নতুবা এগুলার নাম নেওয়ার জন্য উযু করা দরকার। আর আমি তো মনে করি, এই যে আমি এই কথাগুলো আপনাকে শোনাচ্ছি, এটা বেয়াদবি লাগে। এগুলা বড়দের কথা বড়রা বলবে, আমরা ছোটরা ওনাদের কথা আসলে বলা বেয়াদবি লাগে। আপনি আবুল হাসান বাহেলি, ইমাম ইবনে ফৌরক, তিন ইমাম, তিন খুঁটি, আসফারাইনি, ফৌরক, বাকিল্লানি, এই তিনজনকে পড়াচ্ছেন মাঝখানে পর্দা দিয়ে। আরো বলে, তোমাদের দিকে তাকলে আমার চেহারার কলবে বাতিনের নূর খতম হয়ে যাবে, দুনিয়াদারের দিকে তাকানো যাবে না। অথচ ইমাম বাকিল্লানিরা এগুলা নূরে মুহাম্মদী, মারিফতে মুহাম্মদী, রুহানিয়তে মুহাম্মদী সবকিছু অরিজিনাল ধারক এবং বাহক। এবং ইমাম আবুল হাসান বাহেলি উনি এত বেশি আশকে ইলাহির মধ্যে ফানা হয়ে গিয়েছিলেন, তখনকার যুগের সমস্ত ইমায়ে কেরাম বলতেন আবুল হাসান বাহেলি আল মুতাআল্লিহা। বুঝতে পেরেছেন? মানে ইলমে ইলাহির মধ্যে, আশকে ইলাহির মধ্যে ফানা হয়ে যাওয়া আবুল হাসান বাহেলি। তো তাহারাত আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে আমার চোখ দিয়ে আমি কোনো এমন কাজ করেছে কিনা যেটার কারণে চোখ অপবিত্র হয়ে গেছে, হাত দিয়ে এমন কোনো কিছু করেছে কিনা যেটার মাধ্যমে হাত অপবিত্র হয়ে গেছে। কিভাবে বুঝবো? আল্লাহ হাতকে যে কারণে বানিয়েছেন সেটা না করে অন্যত্র ব্যবহার করলে হাত অপবিত্র হয়ে যায়, চোখ অপবিত্র হয়ে যায়, কান অপবিত্র হয়ে যায়। এগুলো যখন সব অপবিত্র হয়ে যায় তখন তো আমি অপবিত্র। তবে এটাকে বলে জিসমানি অপবিত্র, শারীরিক, এটাকে বলে রুহানি অপবিত্রতা। রুহানি অপবিত্রতা আমার ভিতরে যখন এই রুহানি অপবিত্রতা থাকে, তখন রুকু আমার জন্য রুকু, বাস গেছি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, উঠে গেছি, সামি আল্লাহু লিমান হামিদা, তখন এই পুরা শব্দটা আমার ভিতরে কোনো তাসির করে না। আমি সিজদা করছি, আল্লাহর সাথে দিদারও করছি, সুবহানাল্লাহ, 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 তিনবার পরে উঠে গেছি। আমার মুখের সাথে, কানের সাথে, কলব বাতিনের সাথে কোনো সম্পর্ক নাই। কেন? আমার ভিতরে জগতে একটা লেয়ার পড়ে গেছে, লেয়ার পড়ে গেছে, যেই কারণে আমরা অস্থির হয়ে যাচ্ছি দিনের দিন।
অথচ ইসলাম কবুল করে মানুষ স্থিরতার জন্য, আর আমরা মুসলমানরাই দিনের পর দিন অস্থির হয়ে যাচ্ছি। কাজে আসেন আমরা ওই কলবের উপর জোর দেই, আমরা এটার উপর জোর দেই। বাইরে অনেক সুন্দর হয়েছে, আমরা টুপি পাঞ্জাবি সুন্দর সুন্দর দেখছেন না, কুটি এক একটা বাইরে সবাই সুন্দর স্মার্ট, আসলে স্মার্টনেস ভিতরে। আমার আল্লাহ বলছেন হাদিসে পাকের মধ্যে, আমার নবী বলছেন যে আমার আল্লাহ বেটা তোমাদের এই স্মার্টনেস গুলা দেখে না, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা যাওয়াহিরিকুম, আল্লাহ যেটা দেখে সেটা তোমার ভিতরের স্মার্টনেস। বান্দা যখন এভাবে তাহারাত এনশিওর করে, এরপরে নিজের ভিতরের জগৎ নফসের উপর বান্দা কনসেন্ট্রেট করে। আমার নফসের মধ্যে অহংকার আছে, হিংসা আছে, অশ্লীলতা আছে, বিদ্বেষ আছে, এই তাবৎ বিষয়গুলাকে আমার কি করতে হবে? দোয়া মুছা করতে হবে। দোয়া মুছা করতে 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 যখন মরিচিকা সরে যাবে, অরিজিনাল চুম্বক অটোমেটিক্যালি, তখন আপনি আকর্ষণ অনুভব করবেন। তখন আপনি আকর্ষণ অনুভব, যে আপনি আকর্ষণ অনুভব করবেন তখন তো দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। আকর্ষণ অনুভব করার সাথে সাথে আপনার চরিত্রগত জীবনে একটা আমূল পরিবর্তন আসবে, একটা রেভলিউশন চলে আসবে। আপনার আদত পরিবর্তন হবে, মানুষ ভদ্র হয়ে যাবে, মানুষ আখলাকি হয়ে যাবে, মানুষের আদত পরিবর্তন হয়ে পুরো একটা রেভলিউশন তৈরি হয়ে যাবে ওই ব্যক্তির মধ্যে। যখন এটা হবে, তার ভিতরের জগৎ পরিবর্তন, বাইরের জগৎ পরিবর্তন, তখন হতে হতে এমন হয়ে যাবে, এখন আমার আল্লাহ বলেন না ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তখন আপনার নফসের সিঁড়ি বন্ধ হয়ে যাবে, কলবের উপরের সিঁড়িটা জারি থাকবে, বান্দা উপরে উঠবে, আমার আল্লাহ আরো দেখবে, আরো দেখবে। তখন আমার আল্লাহ ভিতর থেকে, বান্দা যখন বন্ধু হয়ে যায় ভিতর থেকে টান অনুভব করে, ফেরেশতারা টান অনুভব করে, জিবরিল টান অনুভব করে। কেমন টান? ওই বান্দা যখন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় আসে, আমার আল্লাহ তখন ডিভাইন প্রটোকলের ব্যবস্থা করে। কারণ ফেরেশতারা তো আগ থেকে টান অনুভব করত, এখন ওই ব্যক্তির সময় এসেছে, ফেরেশতারা পুরো অ্যাটমসফিয়ারকে নূরানি ফেরেশতারা সাজাইতে শুরু করে। উনি বান্দা চেয়ে থাকেন, যেদিকেই তাকান নূরানি ফেরেশতা, যেদিকেই তাকান নূরানি ফেরেশতা। অতঃপর ফেরেশতারা ওই জান্নাত থেকে একটা ট্রে নিয়ে আসে। এই হাদিস ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির এনেছেন একটার পর একটা হাদিস। ইবনে কাসিরের মধ্যে অন্যান্য মুফাসসিরিনে কেরামও বর্ণনা করেছেন, কিন্তু অরিজিনাল হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এরপরে ট্রে নিয়ে, জান্নাতি ট্রে, জান্নাতি কাফন, জান্নাতি আতর। আপনারা এখনো কাউকে খবর দেন নাই, এগুলা ডিভাইন প্রটোকল চলছে। কেন? আগ থেকে ফেরেশতারা একটা টান অনুভব করতো না, বান্দা চলে আসবে, ফেরেশতারা আসে, জিবরিলও সাথে আসে, পুরো অ্যাটমসফিয়ারের মধ্যে তখন ফেরেশতাই ফেরেশতা। ওই ব্যক্তি কখনো চোখ বড় করে ডানে দেখে, কখনো বামে দেখে, ফেরেশতাই ফেরেশতা। এরপরে জিবরিল এসে বসেন, জিবরিল বলেন, হে পবিত্র নফস তুমি বের হয়ে আসো, ইয়া আইয়াতুহান নাফসাত তাইয়্যিবা, বের হয়ে আসো। তখন নফস বের হয়ে আসে। কিভাবে? রূহ বের হয়ে আসে কিভাবে? তুমি যখন পানি পান করো, তোমার এই ঠোঁট দিয়ে একটা ড্রপ পানি নিচে পড়ে যায়, তুমি বুঝতেও পারো না। এই ব্যক্তি তো নূরানি ফেরেশতাদের সৌন্দর্যের মধ্যে গুম হয়ে গেছে। এই অবস্থার মধ্যে কখন রূহ বের হয়ে গেছে সে টেরও পায় না, সে টেরও পায় নাই। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা পুরো মাহৌলটা চোখের মধ্যে নিয়ে আসেন, পুরো মাহৌলটা। এরপরে কি করেছে? রূহটা নিয়ে ওই বর্তনের মধ্যে রেখেছে, জান্নাতি কাফন আর জান্নাতি আতর ট্রের মধ্যে। রূহ থেকে এমন সুগন্ধি বের হয়, আশপাশের পুরা মাবাইনাস সামাওয়াতি ওয়াল আরদ পুরা খুশবে একেবারে সুগন্ধি যুক্ত হয়ে যায়। এরপরে এখান থেকে তার রূহ মুবারক নিয়ে ফেরেশতারা উপরে উঠতে থাকে। যার হাতে ট্রে উনি আগে, বাকি সমস্ত ফেরেশতারা পিছনে। আপনারা আমার নবীর জুলুস নিতে পারেন না, আমার নবীর জুলুস নিতে পারছেন না। আল্লাহর একজন বন্ধুর রূহর জুলুস দেখেন, আল্লাহর একজন বান্দার রূহ নিয়ে ফেরেশতা তো আগে, সমস্ত রুহানি নুরানি ফেরেশতারা পিছনে। প্রথম আসমানে যাওয়ার পরে জিজ্ঞেস করে, এটা কার রূহ? তখন পরিচয় করিয়ে দেওয়া হয়, বাংলাদেশের অমুক এলাকার অমুকের রূহ। আসমানের দরজা খুলে দেওয়া হয়, ফেরেশতারা উঠতে থাকেন। তখন জুলুস দেখে প্রথম আসমান থেকেও কিছু ফেরেশতা ওই জুলুসের মধ্যে শামিল হয়ে যায়।
এক আজীব মাহৌল হয়, আজীব মাহৌল। এটা আল্লাহর ওয়ালির রূহ কবজ হওয়ার পরের উরুসের কথা বলছি। আপনি দুনিয়ার উরুস নিতে পারতেছেন না, এটা হচ্ছে আল্লাহর ওয়ালির রূহ কবজ করার উরস, রূহ কবজ করার পরবর্তী উরস। ফেরেশতারা যেতে যেতে এভাবে প্রত্যেক আসমানের মধ্যে লম্বা হাদিস, ইল্লিনের মধ্যে যায়, জিনিসপত্র রাখে। আমার আল্লাহ বলেন তার আমল রেখে তার রূহটা কবরের মধ্যে ফেরত দিয়ে দাও, ওখান থেকে তাকে বানিয়েছি, ওখান থেকে তাকে জীবিত করা হবে। রূহ ফেরত আসে। তখন লম্বা কথা, আমি শুধু মূল কথাগুলা বলি। উর্স কাকে বলে? কবরের প্রথম দিনের উর্স দেখেন, আমার আল্লাহ গায়েবী ভাবে আওয়াজ আসে কি, আমার এই বান্দার জন্য কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দেয়া হোক, জান্নাতি লেবাস পরানো হোক, জান্নাতি বিছানা দেয়া হোক। ভাই এর চেয়ে বড় উর্স আর কি?